শীত এলেই বাঙালির ঐতিহ্য পিঠার গন্ধ ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়িতে। সেই ঐতিহ্যকে আরও উজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকায় আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর পিঠা উৎসবে। বাহারি রকমের পিঠা ছিল উৎসবে। এগুলোর মধ্যে নতুনত্ব ছিল সুন্দরী পিঠা, গোস্তের পিঠা, মাছ পিঠা, ডালিয়া পিঠা, কুমড়ো পিঠা সহ নাম না জানা আরও 256 রকমের পিঠা। গ্রাম বাংলার 200 বছরের ঐতিহ্যের ধারাবাহিকতার মাধ্যমে আমরা চাই এই গ্রামের সংস্কৃতি ঐতিহ্য অটুট থাকুক। পাশাপাশি 250 রকমের পিঠা আমরা এখানে স্টল দিয়েছি। আশা করি সাধারণ যারা দর্শক তারা খেয়ে তৃপ্তি পাবে এবং আগামী দিনে যেন আমরা এই মেলাটাকে ধরে রাখতে পারি। এটি শুধু পিঠার উৎসব নয়, গ্রামাঞ্চলে নতুন নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রস্থল। স্টলগুলোতে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পিঠা বিক্রি করছেন, যা স্থানীয় অর্থনীতির জন্য বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন অনেকেই। পিঠার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের দোকান এসেছে, যার জন্য মানুষ অনেক ভিড়, আর লোকজন বিশেষ করে বলতে গেলে লোকের ভিড় প্রচুর। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে আমাদের মা বোনেরা, আন্টিরা সবাই স্টল নিছে। খুব নতুন নতুন পিঠা, যে পিঠাগুলোর নাম আমি নিজেই কোনোদিন শুনি নাই, সেই পিঠাগুলো এখানে পাইছি। প্রতিটা স্টলে ঘুরছি, প্রতিটা স্টল থেকে পিঠা নিছি, খাইছি, খুবই ভালো লাগছে। অসংখ্য লোকের উপস্থিতিতে কাজীপাড়া পিঠা উৎসব পরিণত হয়েছিল মিলন মেলায়। কেউ এসেছে উৎসব দেখতে, কেউ বা আবার পিঠা খেতে, আবার অনেকে এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে উৎসব উপভোগ করতে। মানুষ এখানে আসবে, একটু আনন্দ পাবে। ঠিক আছে, আমরাও আসি, আমাদেরকে আসে খুব ভালো লাগতেছে। আশা করি যে আগামীবার যাতে আরও হয়। গ্রাম বাংলার 200 বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। যে মহিলারা এটা সুন্দর একসময় পিঠা বানাইতো, এটাকে আমরা ধরে রাখার জন্য, গ্রামীণ যে ঐতিহ্যটাকে ধরে রাখার কারণে আমরা এই উৎসবটি আমরা করছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা এটা আবার করব। বাহারি রকমের এই পিঠা উৎসবে 26টি স্টলে নারী পুরুষেরা নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন। পিঠার দাম ছিল সাধ্যের মধ্যে। বিক্রেতারাও বেশ সাড়া পাচ্ছিলেন বলে জানান। সোহেল রানা, স্বপ্ন তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।